ইতিমধ্যে তোমাদের জন্য বিপিএসসি টিচার পরীক্ষার 7টি ক্লাস চ্যানেলে আপলোড করা হয়েছে। আর তোমরা যদি চ্যানেলের বিপিএসসি নামের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে যাও, তাহলে এই 7টি ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে। আর আজকের এই ক্লাসটা হচ্ছে সেট 8-এর উপরে। তো সেট 8-এর প্রথম প্রশ্নটা রাখা হয়েছে তোমার ব্যাকরণ থেকে। তো সেটে যাওয়ার আগে কিছু বিশেষ কথা বলে নিই। তোমাদের অনেকেই চাইছিলে যে চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হোক, বিশেষত অনিমেষ, বিদ্যুৎ, সায়নী। তো তোমাদের কথাকে গুরুত্ব দিয়ে ঠিক করা হয়েছে যে চ্যানেলে সপ্তাহে 2 দিন করে 2 ক্লাস দেওয়া হবে। ঠিক আছে। যারা তোমার বিপিএসসি দিচ্ছ তাদের জন্য একটা ক্লাস দেওয়া হবে, আর যারা বিপিএসসি দিচ্ছ না তাদের জন্য আরেকটি ক্লাস দেওয়া হবে। ঠিক আছে। দেখো কাদের জন্য কোন ক্লাসটি কোন দিন দেওয়া হবে। দেখো, যারা বিপিএসসি দিচ্ছ তাদের জন্য ক্লাসটা দেওয়া হবে রবিবার ঠিক বিকেল 4:30টায় তোমরা ক্লাসটা পেয়ে যাবে। আর যারা বিপিএসসি দিচ্ছ না তারা পেয়ে যাবে বুধবার বিকেল 4:30টায়। ঠিক আছে। তোমার এই শিডিউলটি আগামী 3 মাস ধারাবাহিকভাবে বজায় রাখা হবে। ঠিক আছে। আর যদি আমি কোনো দিন ক্লাস না দিতে পারি তাহলে সেটা আমি জানিয়ে দেব, দেখো এই জায়গাটাতে। ঠিক আছে। আপডেট সংক্রান্ত যে প্লেলিস্টটা রয়েছে সেখানে জানিয়ে দেবো, এবং পাশাপাশি জানিয়ে দেবো যে ক্লাসটি পরিবর্তে কোন দিন দেওয়া হবে। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে ব্যাকরণ পাঠের সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হলো আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, ক ঠিক খ ভুল, একের অধিক কোনোটি নয়। দেখো, এই প্রশ্নটা তোমাদের সকলেরই একটা পরিচিত প্রশ্ন এবং এর উত্তরও জানা। তবে দেখো, প্রশ্নটা যতটা সহজ, অপশনগুলো ঠিক ততটাই জটিল। তাই অপশনগুলো ভালো করে খেয়াল করে উত্তর করো। আচ্ছা, 20 সেকেন্ড। দেখো, ব্যাকরণ পাঠের সবচেয়ে উপযুক্ত পদ্ধতিটি হলো আরোহী পদ্ধতি, অবরোহী নয়। এবার গয়ের অপশনটা দেখো, ক ঠিক খ ভুল। দেখো, ক ঠিক খ ভুল, তাহলে এই উত্তরটাও হচ্ছে। আবার ঘয়ের অপশনটা দেখো, এখানে বলছে একের অধিক, যেহেতু ক ঠিক আবার গ ঠিক, তো এটার সঠিক উত্তর হবে অপশন ঘ। আচ্ছা, আরোহী পদ্ধতি সম্পর্কে আর 2-1 বিষয় জেনে নাও। এই আরোহী পদ্ধতিটা হচ্ছে তোমার জানা থেকে অজানা বিষয়ের যাওয়া, জানা থেকে অজানা বিষয়ে যাওয়া, মূর্ত থেকে বিমূর্তের ধারণা লাভ, বিশেষ থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, সাধারণ অর্থাৎ বিশেষ থেকে সাধারণে, আর উদাহরণ থেকে সূত্রে পৌঁছানো বা যাওয়া। আচ্ছা বেশ, নেক্সট প্রশ্ন দেখো এবার। গৌড়ীয় ব্যাকরণ বইটি প্রকাশিত হয় 1833 সালে, 1850 থেকে 64 সালে, 1855 সালে, 1926 কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ক, 1833। আর 1850 থেকে 64 সালে হয়েছিল বিদ্যাসাগর রচিত ব্যাকরণ কৌমুদী।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে আরেকটি বিষয় দেখে নাও। 55 হয়েছিল তোমার বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়। আর 1926-এর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ODVL। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন। দেখো 3 নম্বর দাগে বলেছে সন্ধি কি? পদের মিলন, ধ্বনির মিলন, শব্দের মিলন, একের অধিক, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, সন্ধি হচ্ছে ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। প্রথম পদের শেষ বর্ণ বা শেষ ধ্বনি আর দ্বিতীয় পদের প্রথম বর্ণ বা প্রথম ধ্বনির মিলনকেই সন্ধি বলা হয়। আর পদের সঙ্গে পদের মিলন হচ্ছে সমাস। সমাস অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে অপশন খ। 4 দাগে বলেছে দেখো রাবণের চিতা বাগধারাটির সঠিক অর্থ কী? শত্রুনাশ, গম্ভীর প্রকৃতি, চিরকালের শোক, একের অধিক, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে চিরকালের শোক, অপশন গ। নেক্সট দেখো 5 দাগে বলেছে দেখো সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি? ঘরে বাইরে, চতুরঙ্গ, বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, কোনোটি নয়। উত্তর করো। তো দেখো সাধু ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস হচ্ছে চতুরঙ্গ, অপশন খ। আর ঘরে বাইরে হচ্ছে চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। নেক্সট দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস হল বড়দিদি, চরিত্রহীন, শ্রীকান্ত দত্তা, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বড়দিদি। এটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1907 সালে, ভারতী পত্রিকায়। ভারতী পত্রিকায়। এবং গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল তোমার 1913-তে। আচ্ছা, নেক্সট দেখো 7 দাগে বলেছে দেখো টাঁড় কে? বুনো মহিষের দেবতা, বনের দেবতা, হাতি, হরিণ, কোনোটি নয়। এটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো আগে? আচ্ছা, এটা নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস থেকে। উত্তর করো। আচ্ছা, টারবারো হলেন বুনো মহিষের দেবতা, অপশন ক। নেক্সট দেখো 8 দাগে বলেছে দেখো কেউ সর্বনামটি হলো
প্রশ্নবাচক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, নির্দেশক সর্বনাম, একের অধিক, উপরের কোনোটিই নয়। আচ্ছা, কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম, অপশন খ। অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবকে বোঝানোর জন্য অনির্দেশক সর্বনাম ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট দেখো, 9 দাগে বলেছে দেখো, কেতকাদাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্য পূর্ববঙ্গে যে নামে পরিচিত। কেতকাদাস ক্ষেমানন্দের মঙ্গল কাব্য পূর্ববঙ্গে যে নামে পরিচিত। ক্ষেমানন্দের গীত, জগাতি মঙ্গল, জগতী মঙ্গল, মনসার ভাসান, কোনোটিই নয়। উত্তর করো। আচ্ছা, কেতকাদাস ক্ষেমানন্দের মঙ্গল কাব্য পূর্ববঙ্গে ক্ষেমানন্দের গীত নামে পরিচিত। সঠিক উত্তর অপশন ক। এই কেতকাদাস ক্ষেমানন্দের মঙ্গল কাব্যকে আবার জগাতি মঙ্গলও বলা হয়, জগতী মঙ্গলও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, আজ শব্দটি, আজ শব্দটি কী ধরনের শব্দ? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, একের অধিক, উপরের কোনোটিই নয়। আচ্ছা, আজ শব্দটি এসেছে অদ্য, অজ্য থেকে আজ। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন গ, তদ্ভব শব্দ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, যৌগিক স্বরগুলির অপর নাম হল সন্ধিস্বর, প্লুতস্বর, উচ্চস্বর, একের অধিক, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, যৌগিক স্বরগুলির অপর নাম হচ্ছে সন্ধিস্বর, অপশন ক। এই সন্ধিস্বরকে আবার যুগ্ম স্বরও বলা হয়, যুগ্ম স্বর, আবার দ্বিস্বরও বলা হয়, দ্বিস্বর। আচ্ছা, নেক্সট দেখো, 12 দাগে বলেছে দেখো, অক্ষর কয় প্রকার? 2, 3, 4, 5, কোনোটি নয়। আচ্ছা, অক্ষরের অপর নাম হচ্ছে দল। এই অক্ষর বা দল দুই প্রকার, মুক্ত দল আর রুদ্ধ দল। আচ্ছা, নেক্সট দেখো, হরিণের চামড়া এক কথায় প্রকাশ করলে দাঁড়ায়
কৃতি, কৃত্তি, অজিন, একের অধিক কোনোটি নয়। হরিণের চামড়াকে এক কথায় বলা হয় কৃতি, কৃত্তি, অজিন, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, হরিণের চামড়া হচ্ছে অজিন, অপশন গ। আর এই কৃত্তি হচ্ছে বাঘের চামড়া, বাঘের চামড়া। নেক্সট দেখো, ছেলেরা বল খেলে, রেখাঙ্কিত পদের কারক হল কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। উত্তর করো। বল কী কারক সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এটা হচ্ছে করণকারক, যন্ত্রাত্মক করণ। নেক্সট দেখো, 15 দাগে বলেছে দেখো, ঠাকুরের নৈবেদ্য এটি কী ধরনের সম্বন্ধ পদ? নিমিত্ত সম্বন্ধ, করণ সম্বন্ধ, অভেদ সম্বন্ধ, অপাদান সম্বন্ধ, কর্তৃ সম্বন্ধ। উত্তর করো। আচ্ছা, ঠাকুরের নিমিত্ত নৈবেদ্য, অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে অপশান ক, নিমিত্ত সম্বন্ধ। নেক্সট দেখো, 16 দাগের প্রশ্ন বলেছে মহাশয়ের কল্যাণ হোক বাক্যটি হলো অনুজ্ঞাবাচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, আবেগবাচক বাক্য, একের অধিক কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, এটা হচ্ছে ইচ্ছাবাচক বাক্য, অর্থাৎ 16 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশান খ। নেক্সট দেখো, বাংলা সাহিত্যে প্রথম একাঙ্ক নাটক কোনটি? আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম একাঙ্ক নাটক কোনটি? কাজল রেখা, কারাগার, মুক্তির ডাক, একের অধিক কোনোটি নয়। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম একাঙ্ক নাটক হচ্ছে মুক্তির ডাক, অর্থাৎ সঠিক উত্তর অপশন গ। মুক্তির ডাক হচ্ছে মন্মথ রায়, মন্মথ রায়। নেক্সট দেখো, প্রথম পুরুষ হলো তারা, আমি, আমরা, তোমরা, একের অধিক। উত্তর করো। দেখো, তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, আমি, আমরা উত্তম পুরুষ, আর তারা হলো প্রথম পুরুষ, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। নেক্সট 19 নম্বর দাগে বলেছে দেখো, নিচের কোনটি ভুল বানান?
উদ্ধার, সংসার কিংবা উচ্ছ্বাস একের অধিক? উত্তর করো। দেখো, উদ্ধার বানানটা ঠিক আছে, সংসার বানানটাও ঠিক আছে, কিংবা বানানটাও ঠিক আছে, উচ্ছ্বাস বানানটা ভুল আছে। এই ছয়ের নিচে অন্তুস্থ হতো, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ। পরবর্তী প্রশ্ন দেখো, 20 নম্বর দাগের প্রশ্নে বলেছে নিচের কোনটি নদী শব্দের সমার্থক শব্দ নয়? প্রবাহিনী, তমসিনী, তটিনী, তরঙ্গিনী একের অধিক? উত্তর করো। দেখো, তমসিনী কথার অর্থ হচ্ছে রাত, আর প্রবাহিনী, তটিনী, তরঙ্গিনী নদীর সমর্থক শব্দ, অর্থাৎ 20 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন খ। আচ্ছা, আজকের সেটের এটাই শেষ প্রশ্ন ছিল। চলো আজকে এই পর্যন্তই।